লগইন করা যাবে নাকি কোনো ওল্ড কোনো আছে? না আসলে মজিলার আপডেট ভার্সন না, মজিলার আরেকটা ভার্সন আছে আমাদের হচ্ছে ওই যে ভিডিও আইপি সেটের যে ভিডিও আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া আছে মজিলার ওল্ড ভার্সন, যে ভার্সনটা আমাদের দরকার হয়, ঠিক আছে? ওই ভার্সন ওইটা অনুযায়ী ভাই একটু আপনাদেরকে ওইখানে কাইন্ডলি মানে আমাদের ওই এই ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। মেসেঞ্জারে কাইন্ডলি একটু ওই লিংকটা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে দিয়ে দিব। ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে আপনি ওই যে কয়েন ফ্লোয়ের মতো যে সব সাইটে আমাদের সর্বপ্রথমে ব্যাংক ভেরিফাইড ছাড়া আসলে কাজ করা যায়, তো ওটা প্লিজ আপনি আজকের মধ্যে ওই লিস্টটা একটু দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, একটা আইপি কয়টা ব্রাউজারে সেট আপ করা যাবে, মানে একটা ফোনে? একটা ব্রাউজারে আপনি সেটআপ করুন, কয়টাতে বা সেটআপ করুন, একটাতেই সেটআপ করুন। না যে নিউ ট্যাব করে, যে নিউ ট্যাব অন করে যে ওপেন করে কি কাজ করা যাবে, মানে একই ইয়ে দিয়ে, নাকি যে সাইডে ঢুকবো সেই সাইডে কাজ করতে হবে? যে সাইডে ঢুকবেন ওই সাইডে থেকে কাজ করতে হবে, মানে ওই একটা ব্রাউজার দিয়ে আমরা একটা কাজ করাই, যে কোনো একটা ব্রাউজারে এই আইপি সেটটা করে, ওই ব্রাউজার দিয়ে আপনার যে কাজটা করে। না বুঝছি ভাইয়া, ব্রাউজারটা তো বুঝছি, যে নিউ ট্যাব যে খুলেন, নিউ ট্যাব যে এভাবে নতুন করে যে খুলেন, এটা কি এভাবে কাজ করে? যে ট্যাবগুলো আছে, এই ট্যাবগুলো, হ্যাঁ 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 হ্যাঁ, 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 এগুলো কি তিনটা সাইডে কাজ করা যাবে এরকম করে? হ্যাঁ না না না, একই সাথে তিনটা সাইডে কাজ করা যাবে না, আপনার একই সাইডে তিনটা সাইডে কাজ করা যাবে না। একটা সাইডে লগ আউট দিয়ে তারপর নতুন সাইডে, আর লগ আউট দেওয়ার পরও হবে না, লগ আউট দেওয়ার পরে এই যে এখানে হিস্টোরি ক্যাচেস যা আছে সবকিছু ডিলিট করতে হবে, যে কন্ট্রোল শিফট এবং ডিলিট প্রেস করলে এরকম দেখেন ক্লিয়ার অল হিস্টোরি আছে, তা আপনাদের হয়তো লাস্ট আওয়ার এরকম দেওয়া থাকে, এখানে সবগুলো ডিলিট করে, ঠিক আছে, সবগুলো ডিলিট করে, যে সবগুলো ডিলিট করলে আপনার হচ্ছে যত হিস্টোরি আছে সবগুলো চলে যাবে, ঠিক আছে? যত যা আছে, আপনি কোথায় কোথায় ব্রাউজার করছেন, কোনো কুকিজ রাখা যাবে না, ঠিক আছে? সকল কুকিজ এখানে কন্ট্রোল শিফট ডিলিট, এখানে হিস্টোরিটা সব সময় একটা সাইট থেকে আরেকটা সাইটে আপনার হচ্ছে কনভার্ট হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো সব ডিলিট করে নিতে হবে, ঠিক আছে? ভাই ওকে ভাই। ভাইয়া এই আর মোবাইল আইপিটা লগ আউট কিভাবে ভাইয়া, মজিলা ফায়ারফক্স থেকে লগ আউট কিভাবে করব যখন কাজ শেষ হয়ে যাবে লগইন তখন লগ আউট একটু দেখাই দিবেন? ওইটা জি হচ্ছে ভাই। আপনার অ্যাকাউন্টে গেলে আপনি এমনি পেয়ে যাবেন অ্যাকাউন্টে। আচ্ছা আমি তো এখন অ্যাকাউন্টে ঢুকি না এখান থেকে। যেমন ধরুন অ্যাকাউন্ট একটা থেকে সাইটে হচ্ছে ঢুকলাম, যেখানে কাজ করলাম, সেই অ্যাকাউন্ট থেকেই লগ আউট হতে পারে না? হ্যাঁ, সেই অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যায়। আমরা যেমন ফেসবুকে ঢুকলে ফেসবুকটা লগ আউট দিয়ে অন্যটায় ঢুকি না, ওই টাইপের সেম টাইপ। ও আর ভাই আচ্ছা। পাসওয়ার্ড গুলো যদি আমি সেভ রাখি, ওই যে ব্রাউজারে লেখা থাকে, এটা মজিলা ফায়ারফক্স থেকে হইতে হয় না তাই তো? এটা হচ্ছে ওই অ্যাকাউন্ট থেকে হইতে হয় তাহলে। ভাই অ্যাকাউন্ট হ্যাঁ ওই থেকে যে মজিলা ফায়ারফক্সে তো না, ওই অ্যাকাউন্ট থেকে। জি ভাই, আপনি পাসওয়ার্ড হচ্ছে সেভের একটা যেটা অপশন থাকে। পাসওয়ার্ড যদি সেভ করেন, না না না, সেভের অপশন থাকলেও আপনার হচ্ছে যখন হিস্টরিটা ডিলিট করি, এখানে দেখেন কুকিজ টুকিজ সব সহ কিন্তু আমরা হিস্টরিটা, এখানে দেখেন, এখানে হচ্ছে এখানে ব্রাউজার এইটা সবগুলো আনচেক করে দেওয়া থাকে, আমরা কিন্তু সবগুলো কিন্তু চেক দিয়ে দিই, চেক মার্ক দিচ্ছি। তো এখানে হচ্ছে আপনার কোনো ধরনের কোনো হিস্টোরি থাকলে আপনার জি হচ্ছে জি যদি জি। পাসওয়ার্ড সেভ থাকলে ওইটা থাকবে না, ওইটা হচ্ছে চলে যাবে। এই যে এই তার সবগুলো মানে ডিলিট করে প্রত্যেকবারে দিব, আমাকে লগ ইন চেক করতে মার্ক হবে। দিয়ে যখন এখন এগুলো না হ্যাঁ, করলে আর কি ভাই হচ্ছে সেক্ষেত্রে কি ব্যান খাওয়ার থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ হিস্টোরি হ্যাঁ, ক্লিয়ার না এগুলো না করলে? করলে হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যান খাওয়ার সম্ভাবনা থাকে বলে এগুলো করতে হয়, আরে ভাই সর্বনাশ, ভালো ঠিক একটা আছে? পয়েন্ট দিছেন ভাই। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আপনারা যে কোনো সাইটে, এখানে আপনাদেরকে ফার্স্টে ৩টা সাইট বা ৪টা সাইট আমি রেফার করে দিব। তো কোন সাইট একটানা ১.৫ ঘন্টার বেশি কাজ করবেন না। কারণ ১.৫ ঘন্টা বা ২ ঘন্টার বেশি কাজ করবেন না। কারণ হচ্ছে ইউএস এর যারা থাকে তারা তো অনেক মনে করেন লাক্সারিয়াস লাইফ লিড করে। তো তারা আসলে একটানা কখনোই কাজ করে না। এবং হচ্ছে ইউএস এর মানুষজন ছুটির দিনে মনে করেন যে আপনার মনে করেন কাজই করে না এরা। এরা কখনো মানে তাদের যে সানডেতে আছে, সানডেতে আপনার কখনো কোনো কাজ করে না। কারণ হচ্ছে তারা খুব ওই দিন ওদের রেস্ট, এবং ওরা এরকম হয় যে ওরা যদি ওদের বেতনের ২ গুণ ৩ গুণ স্যালারি আপনি দিতে চায়, তাও আপনি কেউ কাজ করবে না, এই টাইপের। তো রাসেল ভাই, আমি হাকিম বলছিলাম, একটু আগে হচ্ছে আপনার নেট ড্রপ দিয়েছিল বা আপনি ডিসকানেক্ট করে দিয়েছিলেন, আমি আবার ছিলাম না। আমি আবার আচ্ছা, আপনার ওই প্রশ্নটাই করতে চাচ্ছি আর কি, যে যে প্রোফাইল দিবেন প্রোফাইল অনুসারে যদি নতুন করে একটা জিমেইল ক্রিয়েট করি, করার পরে হচ্ছে সেইটা আমাদের তো অলরেডি ফোনে হচ্ছে একটা জিমেইল দিয়ে লগ ইন করা আছে এবং আদার্স অনেক আচ্ছা, কিছু এটা দিয়ে ইয়া করা আচ্ছা, আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এমন আচ্ছা, ঠিক অবস্থায় কি আছে। তো করতে হবে? এখন জি। হ্যাঁ, একমত অবস্থায় না, আপনাদের হচ্ছে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনি একটা ব্রাউজার দিয়ে না কাজ করবেন। এই যে আপনি দেখেন যেকোনো একটা, এই যে আপনার হচ্ছে যেকোনো একটা এইটা আছে না, এই যে মজিলা একটা জি, ব্রাউজার। ফায়ারফক্স। হ্যাঁ মজিলাতে হ্যাঁ সরি ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স যেটা সেটা একটা ব্রাউজার, আবার ক্রোম একটা ব্রাউজার। আমি ক্রোমে তো আর মনে করেন জি যে আমার এই জিমেইলটাতে আমি ক্রোমেতে সেট করব না, আমি এক জায়গায় সেট করব।
আচ্ছা তখন এটা তার ক্রমে তো যাবে না, কোনোভাবেই যাবে না। না মানে কাজের জন্য জাস্ট একটা জিমেলই, ওইটা দিয়ে বাইরে কোনো কাজ করা যাবে না, না একটা না না, বাইরে মানে বাইরে ওটাকে কাজ বাইরে কাজ করা যাবে না, ঠিক আছে? এই যে আমি দেখাচ্ছি এখানে ক্রিয়েট, ওই জিমেল অ্যাকাউন্টটা খালি ফক্সেই থাকবে, মানে আমরা হ্যাঁ, যেটাতে হ্যাঁ। কাজ করব। ওকে, ওইটা তাহলে হচ্ছে হ্যাঁ, হিস্টোরিটা করমেটটা ডিলিট করার সাথে আমাদের পার্সোনাল জিমেলে থাকবে সেট করা, কিন্তু হুম। মজিলাতে ওই কাজের ইয়েটা। হ্যাঁ, আর আচ্ছা হচ্ছে এই যে দেখেন এই যে এই যে বুঝতে পারছি, সমস্যা নেই। মেইলস, এই যে এখানে দেখেন হুম, আমার এখানে কোনো জিমেল অ্যাড করা নেই, অ্যাড করা ছিল, আপনি যখন কন্ট্রোল শিফট ডিলিট দিবেন তখন হচ্ছে আপনার হচ্ছে হুম। যখন এগুলো সব কুকিজ টুকিজ ডিলিট করে দিবেন তখন কিন্তু আবার হচ্ছে নতুন করে আবার কিন্তু যাবে, মানে ওগুলা ডিলিট হবে, মানে যত অ্যাকাউন্ট আছে যা ইনফরমেশন ছিল সব হুম। আবার মনে করেন যে নতুন করে যাবে, ঠিক আছে? বা আপনার আর ভাই পাসওয়ার্ড সব ওই যাবে। যে আমি যখন আরেকটা জিমেলটা জিনিস, খুলবো, ভাই একটু শেষ করুক। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে ওই যে আপনার হচ্ছে যে জিমেইলের পাসওয়ার্ডটা আপনার হচ্ছে 8 ডিজিটের বেশি দিবেন না, ঠিক আছে? 8 ডিজিট বেশি বড় পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। আর হচ্ছে আপনারা যদি চান যে আপনাদের হচ্ছে জিমেইলের পাসওয়ার্ডটা একটু আলাদা রাখলেন, আর হচ্ছে ওই যে আপনার হচ্ছে অন্যান্য সোয়াগ মানে আপনাদের যে অ্যাকাউন্ট যতগুলো আছে ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে সব সেম রাখবেন, কোনো সমস্যা নাই। মানে প্রতিটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার হচ্ছে আপনার সোয়াগ বাক্স যেটা দিলেন ওইটাতে সেম দিলেন, এটাতে কোনো প্রবলেম নেই। তাহলে আপনাদের পাসওয়ার্ডটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে, ঠিক আছে? আর পাসওয়ার্ড ভাই ভুলে যাবেন না। আমি আরেকবার যখন বলুন ভাই। জিমেলটা খুলবো, আপনার তথ্য অনুযায়ী যে জিমেলটা খুলবো, ওটা কি আইপি সেটআপের পরে খুলবো, না আমি বাংলাদেশ আইপি দিয়ে ওটা খুলে নিতে পারবো? ওই জিমেলটা হচ্ছে আপনাকে বাংলাদেশে আইডি দিয়ে খুলতে হবে, জিমেলটা আপনি অন্য দিয়ে কাজ করতে পারবেন না, ঠিক আছে? জিমেলটা বাংলাদেশে আইডি ভেরিফিকেশন দিয়ে খুলতে হবে, ঠিক আছে? জি, মানে আমি আইপি সেটআপের আগে আমি ফায়ারফক্সে ঢুকে ওই জিমেলটা খুলে নেব। হুম হুম হুম। জি ভাই। রাসেল ভাই, আমার সেকেন্ড প্রশ্ন, আপনি হুম, অলরেডি বলছেন, বুঝতে পারছি, তারপর আবার একটু জানতে হচ্ছে, হুম। আপনার একটা আইপি দিয়ে যেমন সোয়াগবাক্স এন্ড আপনি যেই বললেন যে 2-3টা লিংক আপনি করবেন, প্রেফার করবেন, মানে এট এ টাইম আমরা একই আইপি দিয়ে কি ওইরকম 3টা সাইটে কাজ করতে পারবো? এট এ টাইম হ্যাঁ, বলতে এট এ টাইম না, এট এ টাইম না। মানে সেম টাইম না, বাট মানে এক আইপি দিয়ে আমরা ভিন্ন ভিন্ন সময়ে আমরা 3টা সাইটে কাজ করতে পারবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে ওই এট এ জি, টাইম আচ্ছা কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনি জি এট সেটাই। এ টাইম কাজ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে আর একটা লগ আউট ভাই দিয়ে আরেকটা, আপনি একটা যেহেতু লগ আউট দিয়ে আরেকটা, কিন্তু একসাথে দুইটা তো আপনি করতে পারবেন না, তখন তো আপনি বুঝেই যাবে যে আপনার তো এগুলো সবগুলো জি রেকর্ড জি জি থাকে না, আমরা কোন জায়গায় কি যাচ্ছি জি না যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যে মজিলাটা আছে, মজিলাটা দিয়ে বাংলাদেশে কোনো কাজ করবেন না, বাংলাদেশে কোনো জিনিস সার্চ করবেন না, কিছু করবেন না। কারণ হচ্ছে আমাদের হচ্ছে মজিলা যে ফায়ারফক্সটা আছে, আপনি যদি এখন দেখেন এই যে আমরা যে কোনো জায়গায় যাই সেটা কিন্তু সেভ থাকে, হিস্টোরিতে সেভ থাকে হুম, যেখানে কোথায় যাচ্ছি। তো সেটা যদি আপনার দেখে বাংলাদেশে আপনি আছেন আবার ইউএসএ তো আছেন, তাহলে জিনিসটা একটা কেমন দেখা গেল না? তখন তারা যদি তারা যদি ডাউট করে তখন কিন্তু ব্যান করে দেয়, ঠিক আছে? এটা রাসেল শুধু ভাই ইউজ করবো কাজের জন্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। রাসেল এবং ভাই বলেন। বলছি যে আপনি যে ওই যে হিস্টোরিটা ডিলিট করার যে কথাটা বললেন, ওইটা মনে করেন যে ওই যে মজিলা ফায়ারফক্সের যে মনে আমরা যে ওয়েবসাইট গুলো ভিজিট করছি ওইটার হিস্টোরি ক্লিয়ার করে দিলেই কি হবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটার হিস্টোরি বুক করতে হবে। এখানে হচ্ছে আমরা অল হিস্টোরি ক্লিক করে দেই, কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে এখানে অল হিস্টোরি, এই যে ওইটা এভরিথিং ডিলিট। শোনেন রাসেল ভাই, আপনার তো মনে করেন পিসি, ওইটা আপনার জন্য কোনো ফ্যাক্ট না, কিন্তু ওই যে মোবাইলে তো মনে করেন একটা একটা করেই তো কেটে দেওয়া লাগবে। না না না, মোবাইলে একটা একটা করে কেটে দেওয়া যায় না, মোবাইলে অল দেওয়ার সিস্টেম আছে। আপনি হচ্ছে হিস্টোরিতে গিয়ে ওইখানে চেঞ্জ করে, এই যে এখানে আপনার হচ্ছে এখানে সিস্টেম আছে, এই যে এখানে আপনার লাস্ট আওয়ার থাকে, এরকম থাকে, আপনি টোটালটা দিয়ে দিবেন। আপনি হিস্টোরিতে গিয়ে দেখেন, হিস্টোরিতে ক্লিয়ার কুকিজ নামে এরকম একটা অপশন আছে সম্ভবত, আপনি দেখলেই পাবেন, ওটাতে ক্লিয়ার করে দিলে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি জি ওই যদি ওই যে মজিলা ফায়ারফক্স এর লিংকটা যদি দেন তাহলে আমরা জিমেইলটা মানে আর কি প্লে সেটআপ স্টোরে করে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে এই যে এখন মজিলা দিচ্ছি, ফায়ারফক্স। ইনস্ট্যান্ট দিচ্ছি। না না, জিমেল ডাউনলোড তো করার এখন জন্য, খোলা ডাউনলোড যাবে না। করার জন্য। হ্যাঁ, ওইখান থেকে ডাউনলোড ডাউনলোড করে করা যায়। মনে করেন আমরা যে জিমেইল যেটা ওইটা অ্যাড করে রাখলাম, কোনো সমস্যা হবে কি? ও জিমেইল না তো না, সরি, আমরা জিমেল তো প্রোফাইলই তো পাই না, জিমেল তো সরি এখন সরি পাইবো না, সরি সরি আপনাদের হ্যাঁ প্রোফাইল হ্যাঁ, প্রোফাইল প্রোফাইলই প্রোফাইল তো শেয়ার পাই না, করলে। প্রোফাইল পাই না, হ্যাঁ হ্যাঁ সরি সরি প্রোফাইল সরি এই যে প্রোফাইল দিতে। এই যে প্রোফাইল জি। পাওয়ার এটা পরে হচ্ছে রাসেল ভাই মোবাইলের অলরেডি ভিডিও।
এটা হচ্ছে অলরেডি মোবাইলের মোজিলা ভিডিও। ফায়ারফক্স প্লে স্টোর থেকে ইনস্টল করে রাখছি, দেন আপনার এই ওইটা লিংক দিয়ে ওইটা কি ওইটা করতে হবে না ভাই, ওইটা হবে না ওইটা এই হবে ওটা না। হবে না, ওটা গুগল থেকে নিতে হবে ভাই। ওটা অ্যাপসে পাবেন না। এই যে হ্যাঁ, এই যে এইটা আমি ওরা দিচ্ছি, যেটা এই যে শেয়ার লিংকটা, করছিল এই যে এই লিংকটা আমি যে কপি ভাই, করে রাখলাম, ভাষণটার এই যে নাম্বারটা একটু 6810/1 না? হ্যাঁ 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 হ্যাঁ, ভাষণটা এটা আমি মনে দিচ্ছি। রাখবেন, ভাষণটা সবাই মনে রাখবেন কিন্তু ভাই। ওটা চেঞ্জ হুম হইলে হুম কিন্তু হুম। মনে হবে না নাকি? না না না, চেঞ্জ হলে হবে না, ওটা হচ্ছে অনেক সময় আপডেট হয়ে যায়, আপডেট হলে আবার ওল্ড ভার্সনটা লাগবে। আপনার হচ্ছে মজিলাটা বা আপনার হচ্ছে ফোনে যে আপডেট অপশন, অটো আপডেট অপশনটা, ওটা কিন্তু আপনাকে এই অফ করে রাখতে হবে আর কি, এই টাইপের কিছু। আর নাহলে ফোনের ঝামেলা ক্ষেত্রে আছে। ভাইয়া? এটা কি ফোনের ফোনের কথাই ক্ষেত্রে? বলছে ভাই। এটা ফোনের কথাই বলছি, এটা আর ফোন। পিসিতে তো দরকার হয় না। দিয়ে দিছি আপনাদেরকে এখানে, ঠিক আছে? ওকে ভাই। জি হ্যাঁ, পেয়ে গেছি। তাহলে ওইটা আবার ইনস্টল করে নতুন করে ইনস্টল করে নেব। ঠিক আছে। হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন আছে, কোনো কিছু জানার আছে? তো ভাই আপনারা আসলে আইপি প্রোফাইল এগুলা আপনারা কয়দিনের হচ্ছে, মধ্যে? ভাইয়া এক মিনিট আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনার হচ্ছে আমি তো এই যে কখন অ্যান্ড্রয়েড থেকে না, কাজ আমি করবেন, তো কখন থেকে কাজ করবেন, এরকম একটাই ছিল। কখন বলতে ভাই আমি প্রথম দিকে একটু খেয়াল করতে পারছিলাম না, তবে আপনার ভিডিওর মধ্যে দেখছিলাম। না আপনার এক ভিডিওর মধ্যে মিনিট দেখছিলাম যে ওই রাসেল ভাই। ইয়াহু ইয়াহু আচ্ছা একটু একটু একজন একজন কে যেন কথা বলছে, একটু শুনি কি বলতে হ্যাঁ চাচ্ছেন বলেন। ভাইয়া, আপনি তো অ্যান্ড্রয়েডের লিঙ্কটা শেয়ার করছেন, আমি তো আইফোন ইউজার, আমার জন্য কোনো সলিউশন? আইফোনের ব্যাপারটা আসলে ভাই আমি ওইভাবে জানি না এক্স্যাক্টলি, যেটা আমি আইফোন দিয়ে কাজ করিনি তো কখনো, কারণ আইফোনে কি আমাকে এরকম অ্যান্ড্রয়েড ইউজ ভার্সন, করতে হবে ভাই। যেমন আইফোনে আসলে অ্যান্ড্রয়েডে এরকম মনে কোনো করেন যে অপশন। অন্য এপিকে ভার্সন, এপিকে কোনো একটা ফাইল ডাউনলোড করে ইনস্টল করা যায়, থার্ড পার্টি অ্যাপস, কিন্তু আইফোনে হ্যাঁ তো ওই সিস্টেমটা নাই। যা খাইতে চান মনে করেন যে অ্যাপ স্টোর থেকে নামাইতে হবে। সো এক্ষেত্রে হ্যাঁ, আমি তাহলে তো আইফোন দিয়ে ঝামেলা, কাজটা আপনার করতে করতে পারছি না। পারবেন। হ্যাঁ হ্যাঁ, পারছেন না আসলে, আর ভাই আইফোন আপনি দিয়ে আমি একটু ট্রাই ইউটিউবে নিজেও ট্রাই রিসার্চ করি। করেন, পেয়ে যাবেন। থার্ড পার্টি ইউটিউবে অ্যাপসে বহুত ঝামেলা, জেল ব্রেক করতে হয়, অনেক অনেক বড় বড় ঝামেলা আছে আইফোনে। আর তাহলে করার দরকার নেই, আপনি হচ্ছে নরমাল কোনো একটা নিয়ে এটা দিয়ে কাজ করতে পারবেন। ওকে, থ্যাংক পিসি ইউ তে থ্যাংক কাজ ইউ। করেন ভাই। অথবা আপনি পিসিতে কাজ করেন, পিসিতে ল্যাপটপে নোটপ্যাডে সব জায়গায় তো কাজ করেন। হ্যাঁ, ওটা আচ্ছা, পোর্টেবল পিসির না জন্য আর কি ভাই অ্যাভেলেবল মজিলা না। ফায়ারফক্স যে কোনো ভার্সন হলে হবে? হ্যাঁ, পিসিতে আপডেট ভার্সন, না না লেটেস্ট ভার্সন, পিসিতে লেটেস্ট ভার্সন। ভাই আমার মানে পিসি যে কোনো আছে ভার্সনে কাজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিসিতে লেটেস্ট ভার্সন ডাউনলোড করবেন। শুধু মোবাইলের জন্য এই যেটা দিয়েছেন এই লিঙ্কটা এই না ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, মোবাইলের জন্য জাস্ট হচ্ছে আর রিকোয়ার্ড যে ভার্সনটা আছে রাসেল এটা। ভাই, আমরা কয়টা থেকে কাজ করতে পারবো? হ্যাঁ, এইটা হচ্ছে আপনাদের হচ্ছে মূলত কাজ করা যায় বিকাল 5টার পরের থেকে। তো বাংলাদেশে যখন বিকাল 5টা, ইউএসএ তে তখন সকাল 7টা। তো আমি রেফার করি যে বাংলাদেশের যারা আছে, বাংলাদেশ থেকে যে কাজগুলো তো আউটসাইড কান্ট্রি থেকেই হয়। তো আউটসাইড কান্ট্রিতে আপনার হচ্ছে বিকাল 5টা থেকে শুরু করে, তো ওই সময় সার্ভে খুব কম পাওয়া যায়। মানে হচ্ছে সার্ভে কাজ করা যায় না, শুধু মনে করেন ডিসকোয়ালিফাই করে দেয়। ঠিক আছে? তো এইজন্য আমি রেফার করি কাজটা হচ্ছে রাত 8টার পরে থেকে আপনি কাজটা শুরু শুরু করবেন। করলে ভালো। ঠিক আছে? রাত ওকে 8টার ভাই। পরে থেকে, রাত 8টার পরে থেকে আপনার হচ্ছে পরদিন সকাল 10টা পর্যন্ত কাজ করতে পারবেন। কিন্তু একটা সাইটে 1.5 ঘন্টার বেশি বা 2 ঘন্টার বেশি কখনোই কাজ করবেন না। কারণ ইউএস এর আচ্ছা মানুষজন ভাইয়া, হ্যাঁ অবশ্যই রাসেল রেস্ট ভাইয়া, নেয়, ব্রেক নেয়। হ্যাঁ। সেই জন্য আপনি একটা সাইটে কাজ করবেন, ওইটাকে লগ আউট দিয়ে নতুন আরেকটা সাইটে কাজ করেন। তাহলে সমস্যা নাই। কিন্তু ওকে একসাথে রাসেল ভাই। ভাই, একই সাথে 3-4 ঘন্টা কাজ করা যাবে না। বলেন। একটা কথা বলছি শেষ যে হইতে তাহলে দেরি ওই সাইট করুন। গুলা যে যে আছে, আপনি আসলে আপনি যে 3টা হচ্ছে লিংক দেবেন, ওই 3টা লিংকে ঘুরে ঘুরে 2 ঘন্টা পর পর কন্টিনিউয়াসলি হ্যাঁ করা হ্যাঁ যাবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে হচ্ছে আপনি নিজের মতো করে করে নেবেন। আর আর কি ভাইয়া যেটা বলছিলেন? বলেন। রাসেল ভাই, বলেন। বলছি যে প্রতিটা সার্ভে থেকে মনে করেন 1 ঘন্টা করলে মানে ওইটা কি কয়েন দিবে, কোনো কয়েন দিবে যেটা থেকে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আগে কয়েন দিবে, পয়েন্ট দিবে, এরকম এই টাইপের কিছু একটা দিবে। পয়েন্ট। ঠিক আছে? মানে ওইটা এক এক রকম, ওইটা মনে করেন এক একটা সাইটে এক রিসাইকেল এক রকম করে, সিস্টেম আছে। ওইটা রিসাইকেল করে হ্যাঁ, ডলারে ওইখানে হচ্ছে আপনার ওটা কিছু সিস্টেম আছে যে $5 পয়েন্ট হলে আপনি উইথড্র করতে পারবেন, এর কম হলে আপনি উইথড্র করতে পারবেন না। ঠিক আছে? হুম, তো $5 হইলে আপনাকে হচ্ছে ওখানে উইথড্র সিস্টেম আছে, $5 উইথড্র তে ক্লিক করে কত উইথড্র করতে পয়েন্টে হবে। $5? এটা এক একটা সাইটে এক এক রকম ভাই। এখানে কোন জায়গায় 500 তে $5, কোনতে মনে করেন যে 50,000 এ $5, মানে এক একটা সিস্টেম টু সিস্টেম এক একটা ভেরি করে। এটা মানে হচ্ছে আপনাকে যখন যখন কাজ মানে শুরু যে করবেন রকম, তখন এমনিতেই যখন বুঝতে পারবেন। ঠিক আছে? যেখানে যে রকম পয়েন্ট দিবে মানে সেটার উপরে আর কি ডিপেন্ড করে। যে বা- জায়গায় বেশি পয়েন্ট দিবে ওই জায়গায় মনে করেন যে হ্যাঁ, প্রতিটা জায়গায়
রাগ না করলে বেশিতে এইটা নিয়ে ভাই আপনাদের রাগ না টেনশন করার করলে দরকার নেই। আপনাদের প্রশ্নকারীরা হচ্ছে যখন বলতেছিলাম $5 রাসেল হয়ে ভাইয়ের যাবে কোন কথাটা সাইডে শেষ কি হওয়ার হবে? আগে হ্যাঁ আমি ভাই, এটাই হ্যাঁ, বলতেছিলাম আচ্ছা যে আমি সলিউশন দিচ্ছি ভাই, ঠিক আপনার আছে। আপনি একটা কথা বলতেছেন, কথাটা শেষ হওয়ার আগে আমরা কথা বলা উচিত না। আপনার কথাও শুনতে পারতেছি না, আচ্ছা, কারোর প্রশ্নের হ্যাঁ, কথা ঠিক আছে। প্রশ্নও শুনতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বলেন তাহলে আপনার প্রশ্নটাই বলেন, তাহলে আমি শুনি আগে। না না, আমার কোনো প্রশ্ন নাই, জাস্ট আমি এটাই বলতেছি আপনার কথাটাও শেষ করতে আচ্ছা, পারি না, আচ্ছা, ওনার আচ্ছা, প্রশ্নটাও শুনতে আচ্ছা, পারি না, দুইটা একসাথে চলতে থাকে। আচ্ছা, ওনার এটা প্রশ্নটা কেমন আমি কি আচ্ছা অবস্থা? আমি বলতেছি। ওনার প্রশ্নটা হচ্ছে যে উনি জানতে চাচ্ছে যে আমরা যে উইথড্রটা করব, উইথড্রটা হচ্ছে কোন সাইটে কততে উইথড্র এবং হচ্ছে কিভাবে উইথড্রটা করব। এখানে প্রতিটা সাইটে আপনার মনে করেন উইথড্র সিস্টেম দেওয়া আছে এবং তাদের কিছু মিনিমাম রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে এর নিচে উইথড্র করা যাবে না। হুম, ঠিক আছে? তো হুম, আপনার ওই জিনিসটা আর ফুলফিল রাসেল ভাই, হইলেই রাসেল আপনার ভাই, উইথড্র অপশনটা আসবে। রাসেল ভাই, আমার একটা হুম, হুম। প্রশ্ন ছিল। বলুন। আরে ভাই আগে শেষ করতে দাও না। আরে, শেষ না না, করার শেষ আগে করার প্রশ্ন দরকার করতেছি। নেই, প্রশ্ন করতে দিন, প্রশ্ন করতে দিন, বলেন। শেষ করার আমি দরকার নেই। প্রশ্নটা শেষ করি। বলছি ভাই যে প্রশ্নটা মনে করেন একটা বলেন। সাইট থেকে মনে করেন যে আমি 500 পয়েন্ট পাইছি। এখন আমি যদি অন্য সাইটে যাই তখন ওই 500 পয়েন্টটা কি আমার থাকবে নাকি ওইটা শুধু ওই সাইটের জন্য আমার 500 পয়েন্ট থাকবে? অন্য পয়েন্টে তো যাবে না। যে সাইটেরটা ওই সাইটেই থাকবে। অন্য সাইটে কেন যাবে? আচ্ছা, আমি যখন আবার ওই সাইটটাতে যখন আবার মানে ব্যাক করব তখন আমার তখন আবার ওই ওই 500 পয়েন্টের সহ সাথে থাকবে। আবার পরবর্তী পয়েন্ট ওইটার সাথে অ্যাড হবে না? হ্যাঁ। আবার উইথড্র দিলে আবার ওটা ওখান থেকে কমে যাবে। মানে ব্যাংকের মতো। সাপোজ আপনার ব্যাংকে টাকা জমা রাখলেন, আবার জমা রাখলেন থাকবে। যখন আপনি একবার উইথড্র করবেন তখন চলে যাবে এই টাইপের আরকি। আমি বলি, আমি যদি মনে করেন যে একটা সাইডে মনে করেন আমার ধরেন যে 500 পয়েন্ট আছে, যদি আমার ওই মানে ওই সরি ওয়েবসাইট থেকে যদি আমাকে ব্লক করে দেয় তাহলে মনে করেন আমার ওই 500 পয়েন্টটা তো আর পাবো না। না ভাই পাইবেন না। না তাহলে কেন পাবেন না। পাইবেন না? মানে খেয়াল উনি রাখতে হবে যে প্রতিদিন আপনার ব্যান পয়েন্ট করে বেশি দিছে। জমায় আবার রাখা যাইব না। যখন তখন ব্যান খাইতে পারেন ভাই, বুঝেন না নাই? পয়েন্ট জমায় রাখা যাবে না। যত মিনিমাম রিকোয়ারমেন্ট এ আপনার হচ্ছে উইথড্র করে দিবেন। আমরা সেটাই বলি। যখন ওই হবে তখনই মানে আপনি উইথড্র করে দিবেন। যেটা ভাই রাসেল ভাই যেটা বলতে চাইতেছিলেন যে আপনাদের ইনভেস্টটা যত আগে পারেন উঠায় নেন। হ্যাঁ। হুম। তারপর হচ্ছে আপনার প্রফিটের আবার চিন্তা ভাবনা। আবার ইনভেস্টিগেট দিয়ে পাগল পারা হয়ে অ্যাকাউন্ট ব্যান করে দিলে হবে না। খেয়াল ওই তাও তো দিকটাও খেয়াল সেটাও তো রাখতে খেয়াল হবে। রাখতে হবে। আপনি যদি একটানা কাজ হুম, করতেন হুম, তাহলে ঝামেলা না। ওকে ভাই, হুম। আর কারো কিছু জানার আছে? আশা করি মোটামুটি আপনাদের হ্যাঁ, যত মোটামুটি মনে শেষ। কোশ্চেন ছিল। হ্যাঁ একটু বলেন, প্রশ্ন ছিল। ভাই বলেন। বলছিলাম যে তাহলে আমরা হচ্ছে মিনিমাম আমি যে একটা ভিডিও দেখছিলাম ওইখানে কিছু সার্ভে থাকে যে ডেইলি একটা টাস্ক থাকে 1000 পয়েন্ট, মানে একটা টার্গেট থাকে, তাই না ভাইয়া? এরকম থাকে না? টার্গেট বলতে কি? টার্গেট বলতে আসলে ওরকম কোনো টার্গেট না। আমি বলে দিই যে প্রাইমারিলি আপনারা যারা আছে তারা হচ্ছে আপনাদেরকে আরকি বা আপনারা হচ্ছে বলে দেই যে প্রতিদিন আপনি যতক্ষণ কাজ করেন যে $3 থেকে $5 এরকম কাজ করবেন। ঠিক আছে? মিনিমাম এর নিচে ঘুমাবেন না। এই টাইপের কিছু বলে দেই। এখন কথা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? কোনটায় কি রাসেল ভাই, করবেন, কতটুকু আসবে না আসবে। হ্যাঁ। তাহলে রাসেল ভাই, ভাইয়া হচ্ছে আমরা অল্প অল্প যদি আমাদের প্রত্যেকটা সার্ভেতে যদি কিছুটা অল্প করেও থাকে তাও আমরা ওটা ডেইলি বের করতে পারবো, তাই তো? অল্প থাকলে মিনিমাম হবে না। রিকোয়ারমেন্ট মিনিমাম হবে। রিকোয়ারমেন্ট থাকবে। ওই যে ৫ আপনার যেখানে ওইখানে মনে করেন এরা উইথড্র দেয় মনে করেন $5 এর নিচে উইথড্র দেয় না। তো আপনি $1 তো চাইলে উইথড্র করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক তাহলে আছে? এরকম তারপর আবার এটা কিছু বুঝলাম যে সাইটে রাসেল ভাই, পয়েন্টে এরকম ডলার হইতে পারে। সেই হিসেবে আপনি যদি রিকোয়ারমেন্ট করে দিতেন তাহলে আমরা ওই পয়েন্ট হয়ে গেলে তারপরে আমরা আপনাকে বলবো যে হচ্ছে কতটুকুতে আমরা বলবো ই না। করব। আমি হচ্ছে ঐরকম ওইখানে সিস্টেমই আছে। আপনাদের হচ্ছে ওইখানে উইথড্র সিস্টেম আছে এমনিতেই পারবেন। ঠিক আছে? আর হচ্ছে আপনারা টিম ভিউয়ার আর হচ্ছে বা Mozilla Firefox এটা ইনস্টল করে রাখেন। যদি কোনো সমস্যা হয় সেটা তো আমি দেখব ব্যাপারটা এখানে। ঠিক আছে? আর আমি রাসেল তো ভাই, আছি আপনাদেরকে মোটামুটি। হ্যাঁ। রাসেল ভাই, তাহলে ভাই আমি টিম হাকিম ভিউয়ারটা বলছি, আর এটা কোনো আমার ইয়ে নাই, আরেকটা আপনি ওই প্রশ্ন টিম ছিল ভাই, লাস্ট ভিউয়ারটা দিয়ে দেন। কোশ্চেন একটা ছিল। হ্যাঁ, বলেন। বলছি যে ভাই মনে করেন আমাদের মনে করেন 3টা সাইডের লিংক দিলেন, 3টা সাইটে আমরা কাজ করে ধরেন যে নাকি মনে করেন 3টাতে ব্যান খেলাম, তখন কি আবার নতুন করে প্রোফাইল তৈরি করতে হবে ওই মানে আপনি যে ইনফরমেশন দিবেন ওই ইনফরমেশন উপরে? আপনার হচ্ছে আমি প্রোফাইলটা দেখেন, প্রোফাইলটা আমি একবার দেই। আমরা সবাইকে একবার দেই। ঠিক আছে? কারণ হচ্ছে
তারপরে আপনাদের ওই ভিডিওটা দেখলে আপনি এমনিতেই প্রোফাইল তৈরি করতে পারবেন, ঠিক আছে? অথবা আপনাকে আমি একটা প্রোফাইল তো দিব, ঠিক আছে? যেহেতু আইপি হ্যাঁ, যেহেতু আমি নিয়েছেন। আমি তো আমি বলছি আইপিটা ভাই, আপনার আমি যদি বলছি প্রোফাইলটা ভালো আপনি না লাগে আপনি আবার নিজের থেকে আবার করে নিতে পারেন। এই প্রোফাইল আপনার নিজের মতো করে। ঠিক আছে? কিন্তু এই আপনি টাইপের। আপনি যে ইনফরমেশনটা দিবেন ওই ইনফরমেশনের উপরেই তো প্রোফাইল তৈরি করা লাগবে না? ওই ইনফরমেশন না, এখানে প্রোফাইলটা মূলত হচ্ছে আপনাদের প্রোফাইলে যে জিনিসটা দরকার আরকি, সেইটা সেটা হচ্ছে হচ্ছে মানে আপনাদের হচ্ছে অ্যাড্রেস, নেমটা দরকার। হ্যাঁ, হ্যাঁ, অ্যাড্রেস, বার্থডেট, হ্যাঁ, তারপরে নেমটা আর মনে করেন যে অ্যাড্রেসটা। হ্যাঁ, 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 এই হ্যাঁ। জিনিসগুলো। আর বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনি নিজের মতো কাস্টমাইজ করে নিবেন। তবে আমরা এখানে কিছু দিয়ে দেই। কারণ হচ্ছে এখানে দেখেন আমরা বলি ফ্যামিলিতে ৪ জন পারসন আছে। তো আপনার ৪ জন পারসন থাকলে আপনার কেনাকাটা বেশি করতে হবে। তো কেনাকাটা যেহেতু বেশি করতে হবে তাহলে আপনি বেশি, বেশি কিনবেন। তো আপনার কাছ থেকে আপনাকে বেশি, বেশি সার্ভে দিবে আরকি। তারা জিজ্ঞেস দিবে যে পোলাপানের জন্য আপনি কোনটা কিনেন, এই ব্র্যান্ড কিনেন না ওই ব্র্যান্ড কিনেন, কোন ব্র্যান্ড আপনার কাছে ভাল লাগে, ঠিক আছে? আপনি কেন এটা হুম। পছন্দ করতেছেন, কেন ওইটা পছন্দ করতেছেন না, লাস্ট কবে এটা কিনছেন, আবার কবে কিনবেন, ঠিক আছে? তো আপনাদেরকে কোম্পানিগুলো তখন বেশি, বেশি সার্ভে দিবে। সেইজন্য আমরা একটা ছেলে থাকে, ছেলের জন্য দরকার, মেয়ের আচ্ছা জন্য ভাইয়া, দরকার, ধরেন ওয়াইফের যে জন্য দরকার, আমাদের সবকিছু দরকার। আমাদের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, ধরেন যে গুগল ট্রান্সলেট যেটা অ্যাপ আছে ওইটাতে মনে করেন যদি আমরা ট্রান্সলেট করে মানে কথাটা বোঝার চেষ্টা করি তাহলে কি কোনো সমস্যা হবে? না, ওই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস কি, আমরা যখন এই যে একটা হচ্ছে এই যে আমরা যে একটা করতেছি যে ট্যাব ওপেন করতেছি, ওপেন করার পর আবার মিনিমাইজ করলে এই জিনিসগুলো অনেক সময় এই রিকোয়ারমেন্টটা থাকে আরকি যে আপনার হচ্ছে ট্যাবটা এখানে করা যাবে না। মানে মিনিমাইজ করা যাবে না বা এরকম কিছু, কিছু সাইটে এরকম করে। যে এটাকে হচ্ছে যেরকম ও আছে আচ্ছা। এরকমই থাকতে হয়। অনেক সময় আমরা মানে করি না যে মিনিমাইজ এখান থেকে মানে অন্য ওইটা মানে আরেকটাতে কিছু কিছু সাইট আছে সার্চ টার্চ যেগুলাতে করে, হ্যাঁ। মিনিমাইজ করা যায় না। সেক্ষেত্রে ভাই হ্যাঁ, আমি হ্যাঁ। যে কথাটা বুঝতে পারবো না ওটা হচ্ছে আমি ইয়া থেকে ফায়ারফক্স থেকে কপি করে জাস্ট আমার ক্রোমে ট্রান্সলেট করে দেখলেও কি সমস্যা হবে? ওইটাই তো বললো মানে মিনিমাইজ করলে অনেক সময় মানে কোনটা দিয়ে? ওয়েবসাইট গুলাতে মিনিমাইজ করা মানে থাকে না আর কি, অনেক পারমিশন থাকে না। থাকে না, হ্যাঁ, পারমিশন থাকে না। সেক্ষেত্রে ভাই আপনার প্রাইমারি লেভেলে আছেন তো কইরেন, কোন সমস্যা নেই। কইরে আপনি হচ্ছে সার্চ দেন। কিন্তু আপনার হচ্ছে যেটা দিয়ে কাজ করবেন ওইটাতে আবার সার্চ দিয়েন না এট এ টাইম। আপনি অন্য ব্রাউজার দিয়ে সার্চ দিন। জি। হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, Mozilla দিয়ে আপনার কাজ করবেন, Firefox দিয়ে কাজ করবেন, তখন এটা মানে দিয়ে কাজ ক্রোমে করেন। গিয়ে ঠিক আছে? সার্চ করুন। এটা দিয়ে আপনার হচ্ছে সার্চ দিয়ে তারপর হচ্ছে আবার হচ্ছে আপনি এখানে আবার এসে আপনার হচ্ছে অ্যান্সারটা বসাইলেন বা আরেকটা জিনিস হচ্ছে কপি পেস্ট ভাই, কপি পেস্ট একবার খুব কম করবেন। কপি পেস্ট করবেনই করবেন না। সবকিছু টাইপ করে দিবেন। কারণ কপি পেস্ট করলে এই জিনিসগুলো রেকর্ডেড থাকে। ঠিক আছে? বর্তমান টেকনোলজি তো অনেক বেশি ডেভেলপ, সেইজন্য হচ্ছে কপি পেস্ট করবেন না। আপনার যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো মানে টাইপ করে বসাবেন। আর ভাই লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি ঠিক আছে? আপনি যে কয়েকটা সাইট রেফার করবেন, তো প্রতিটা সাইটে উইথড্র তো পেমেন্ট হুম। মেথড তো কয়েনবেস থাকবে না, না কয়েনবেসই থাকবে যে কয়টা রেফার করবেন? কয়েনবেস না একটাতে শুধু কয়েনটিপ্লাই অথবা ওই কয়েনবেসে এখন হচ্ছে কয়েনবেসে আপডেট চলতেছিল কিছুদিন আগে দেখছিলাম, এখন কি অবস্থা জানি না, সেটা হচ্ছে কয়েনটিপ্লাইতে। কয়েনবেসে না হলে সেখান থেকে আবার ট্রাস্ট ওয়ালেট নামে আরেকটা অ্যাকাউন্ট আছে সেখানে। আমরা ভাই এই যে আগে আপনাকে ডলার ওই জমানোর পরে হচ্ছে আপনাকে উইথড্র যে ব্যাপারটা সেটা আমরা দেখে দিব, ঠিক আছে? উইথড্রর জন্য আপনার হচ্ছে টাকা যদি জমা হয় সেটা উইথড্র করার জন্য সিস্টেম যেটা আছে সেটা আমরা ব্যবস্থা করে দেব, সেটা সমস্যা নেই। আর ঠিক আছে? বাকি সাইটে মনে করেন আমার জমা হয়ে গেল, সেক্ষেত্রে আমি আপনাকে নক দিলাম, আপনি জাস্ট উইথড্র করে দিবেন, তাই তো? উইথড্র করে না, আপনার হচ্ছে উইথড্র অপশন আছে, আপনারা নিজেরাই করতে পারবেন বা ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখাই দিতে পারি। ঠিক আছে? একটা জিনিস হচ্ছে আমি তো আর বারবার আপনাকে উইথড্র করে দিব না। না না, ঠিক উইথড্র আছে? ওটা বলতেছি না। হ্যাঁ, আপনি তো নিজে থেকে উইথড্র করব, কিন্তু এখন তো বর্তমানে সবগুলোতে তো পেপাল বা এরকম মাস্টার কার্ড এরকম, তো সেই ক্ষেত্রে তো আমাদের আর সবার পেপাল বা মাস্টার কার্ড নাই। সব সাইটে তো পেপাল বা মাস্টার কার্ড এরকম কিছু থাকে। তো সেই ক্ষেত্রে কি আপনাদের পেপাল মাস্টার কার্ড দিয়ে আমাদের টাকাটা উঠাই দিবেন? পেমেন্ট রাসেল ভাই দিবে, আপনি রাসেল ভাইরে মনে করেন যে দিবেন। ভাই আপাতত হচ্ছে আপনারা কাজ শুরু করেন, কাজ শুরু করার পরে উইথড্রর ব্যাপার, পেমেন্টের ব্যাপার সেটা নিয়ে আরেকদিন কথা বলবো না। আপনারা হচ্ছে ক্লাস শুরু করেন। আজকে এই পর্যন্তই রাখি তাহলে। আর উইথড্রর যে ভাই ব্যাপারটা সেটা আপনি নিয়ে একটু, পরবর্তীতে। জি আপনি হ্যাঁ, একটু বলেন। জাস্ট ক্লিয়ার করে দেন যে আপনি আইপি বা এইসব প্রোফাইল টোফাইল কয়েকদিনের মধ্যে দিতে পারবেন? 15 তারিখের আগে সব পাবেন। আচ্ছা, 15 তাহলে তারিখের আপনাদের আগে সব পাবেন। তাহলে ভাই এই কদিন চিল ভাই, কেউ অস্থির হন এই না। রাসেল হ্যাঁ, ভাই হ্যাঁ, কইছে অস্থির 15 হয় না। তারিখের আগে পাবো। আস্তে ধীরে ভাই। ধৈর্য ধরেন। এখন দেখেন আজকে আপনাকে আইপি দিলে আজকে থেকে আপনার আইপিটা কাউন্ট হবে। এর থেকে ভালো আগে একটু সার্ভে সম্পর্কে রিসার্চ করেন, জানেন, বুঝেন, হ্যাঁ দেখেন। হ্যাঁ, তাহলে আচ্ছা ভাই আমি একটু একটা কল রিসিভ করতেছি। একটু ওয়েট করেন। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তাহলে আজ শেষ তো এখানেই না?
ভাই ক্লাস শেষ করে দেন, ব্রেক লাগবো। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম এই রাসেল সবাইকে। ভাই তো কই নাই, রাসেল ভাই তো বলে নাই আপনি কেন বার হবেন। বললো তো ক্লাস শেষ। রাসেল ভাই ক্লাস শেষ তাহলে ভাইয়া? না, বললো যে একটা ফোন কল আসছে, ফোন কল রিসিভ করবে, একটু ধৈর্য হ্যাঁ ধরুন। ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আছে আছে আছে। হ্যাঁ বলেন, এবার হচ্ছে কি কোশ্চেন আছে আর কি, যা ওটা যা বলেন। Okay, let's finish it. Can we go? আর কোনো কোশ্চেন আছে, জানার আছে কিছু? না ভাই, এখন একটা ব্রেক চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে Alhamdulillah, হচ্ছে almost আপনারা সবাই almost done. All ভাইয়া basic তাহলে ব্যাপারগুলো তো এরপরে almost done. আরো এরপরে যা যা ক্লাস দরকার। মেসেঞ্জারে জানাই দেওয়া হবে, মেসেঞ্জার গ্রুপে রাসেল হ্যাঁ, ভাই। এরপরে হচ্ছে যদি ক্লাস দরকার হয় সেটা আমি জানাই দিব অবশ্যই। আপনাদের হচ্ছে ডিমান্ডের উপর হচ্ছে ক্লাসটা হবে, যে আপনার যদি এখন সবার ওরকম প্রবলেম হয় না, আপনাদের 2-4 জনের প্রবলেম হলো, এটা মনে করেন আপনাদেরকে আপনার পার্সোনালি কল দিয়ে সেটা আমি আপনাদের জানাই দিই। এখন হচ্ছে তারপর যদি আপনাদের অনেকের প্রবলেম হয়, সেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে সবার তো একসাথে প্রবলেম হয় না বা হয় না, সেই জন্য তো তারপরে যদি কারো প্রবলেম হয় সেটা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে এটা জানাই দিই, ঠিক আছে? অথবা আপনার দরকার হলে ভাই আমরা যদি মেজরিটি এটা কি প্রবলেম ভাই থাকে তখন আপনাকে, হচ্ছে মিটিং হবে। রাসেল ভাই সেটা কি অনলাইনে আপনাকে ফোন ফোন কল দেবো নাকি আপনাকে হ্যাঁ, হ্যাঁ, পার্সোনাল ফোন অনলাইনে, নাম্বার থেকে অনলাইনে। দিব? পার্সোনাল বলতে অনলাইনে আপনি আপনার হচ্ছে যখন প্রোফাইলে আমি আপনাদেরকে পার্সোনাল দিব, তো তখন হচ্ছে আমরা আপনাকে করব। তো সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ ওইটা সেটাই। যখন হবে তারপর হচ্ছে আপনারা গ্রুপে জানাইলেই তো হবে। তারপর মেক্সিমাম জিনিস আপনাদের যত পার্সোনাল কোশ্চেন আছে, এখন আপাতত যেহেতু আইপি টাইপি দিচ্ছি না, সেই জন্য আপনাদের এভাবে খোঁজ খবর নেওয়া হয় না। কিন্তু যখন হচ্ছে আপনাদের হচ্ছে এইটা হবে, আপনার হচ্ছে গ্রুপটা চালু হবে, তখন যে কোনো প্রবলেমের কথা গ্রুপে আগে বলবেন, গ্রুপে বলে সেটার সলিউশনটা আগে আসবে। ঠিক আছে? কারণ পার্সোনালি দেখা যাচ্ছে অনেকেই নক দিয়ে রাখে। তো সেটা হচ্ছে যখন একটু ফ্রি হই তখন হচ্ছে আমরা এটা দিই। ওকে? ওকে ভাই। Okay, ওকে। bye. তাহলে আজকে এই পর্যন্তই ভাই। আপনাদের জন্য শুভকামনা। আর একটু রিচার্জ করতে থাকেন YouTube এ। Okay, boss. Hats off, boss. Thank you very much. ওকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম